নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব মিথুন রাশির জাতক ও জাতিকাদের 7ই মে থেকে 11ই মে পর্যন্ত অর্থাৎ এই 5 দিন গ্রহগতির গোচরের ফলে আপনাদের দিনগুলি কেমন যাবে তা কিন্তু আজ বিশ্লেষণ করব। এই মুহূর্তে মিথুন রাশির জাতক ও জাতিকাদের রাশিচক্রে বিভিন্ন প্ল্যানেটের অবস্থানের ফলে কিন্তু আপনার ভাগ্য, কর্ম এবং সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এক অভাবনীয় প্রভাব পড়তে চলেছে। এই মুহূর্তে আপনাদের রাশিতে বা প্রথমভাবে অর্থাৎ লগ্নে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। দেখতেই পাচ্ছেন যে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, অর্থাৎ আপনাদের এই সময় যত বিপদ আসুক না কেন আধ্যাত্মিকভাবে কিন্তু আপনি রক্ষা পেয়ে যেতে পারেন, কারণ এই মুহূর্তে আপনাদের লগ্নে স্বয়ং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। এছাড়া এই মুহূর্তে দশমভাবে অর্থাৎ আপনার কর্মসংস্থানের ঘরে কিন্তু মঙ্গল ও শনির কিন্তু এক শক্তিশালী যোগ তৈরি করছে। এই দুই গ্রহের প্রভাবে আপনার কেরিয়ারে কি বড় কোনো রাজযোগ তৈরি হচ্ছে, নাকি আপনাকে কোনো গোপন শত্রুর হাত থেকে সাবধান হতে হবে? আপনার একাদশভাবে রবি ও বুধের উপস্থিতিতে আর্থিক প্রাপ্তির রাস্তা যেমন পরিষ্কার হচ্ছে, ঠিক তেমনি নবমভাবে রাহু এবং তৃতীয়ভাবে কেতুর অবস্থান কিন্তু আপনার সাহস এবং ভাগ্যের ঘরকে কিভাবে প্রভাবিত করছে তা নিয়ে কিন্তু আজ বিস্তারিত আলোচনা করব। এছাড়া দ্বাদশভাবে শুক্রের অবস্থান আপনার ব্যক্তিগত জীবনে বা বিদেশের সাথে যুক্ত কাজের সাথে কি ধরনের পরিবর্তন আনছে তা নিয়ে কিন্তু আজ বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এই সময় কিন্তু আপনার ব্যক্তিত্বে এক গভীর গাম্ভীর্য এবং আধ্যাত্মিক চেতনার বহিঃপ্রকাশ ঘটবে। আপনার রাশির প্রথমভাবে অর্থাৎ লগ্নে কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে আপনার মধ্যে এক ধরনের সহজাত নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং ন্যায়ের প্রতি একনিষ্ঠ লক্ষ্য করা যাবে। আপনি এই সময় যে কোনো কাজ করার আগে কিন্তু তার নৈতিক দিকটা বিচার করবেন। আপনার কথাবার্তায় এক ধরনের মাধুর্য এবং শৃঙ্খলা দেখা যাবে, যার ফলে আপনার আশেপাশে মানুষেরা আপনার কথাবার্তায় কিন্তু মুগ্ধ হবে। এই লগ্নে বৃহস্পতির অবস্থানের কারণে আপনি কিন্তু এই সময় অনেকটা বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবেন এবং ইতিবাচক মানসিকতার মানুষ হয়ে উঠতে পারবেন। তাছাড়া আপনাদের এই মুহূর্তে তৃতীয়ভাবে কেতু অবস্থান করছে, এর ফলে কিন্তু আপনার সাহসের ধরনটা কিন্তু কিছুটা ভিন্নধর্মী হবে। আপনি কিন্তু সচরাচর সবার মতো ঝুঁকি না নিয়ে অত্যন্ত সুকৌশলী এবং বুদ্ধিমত্তার সাথে কিন্তু প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করবেন। একই সাথে একাদশে রবি ও বুধের অবস্থান আপনার বুদ্ধিকে কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ ও লক্ষ্যভেদী করে তুলবে। আপনার মধ্যে এই মুহূর্তে কিন্তু প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। এছাড়া এই মুহূর্তে আপনার অনেক ইচ্ছেগুলো কিন্তু পূরণ হবে। এছাড়া আপনি কিন্তু খুব সহজেই অন্যের মনের কথা এই সময় বুঝতে পারবেন। এছাড়া আপনাদের কর্মসংস্থানে বা দশম ঘরে মঙ্গল ও শনির অবস্থানের কারণে কিন্তু আপনি অত্যন্ত পরিশ্রমী হয়ে উঠবেন। এছাড়া আপনি লক্ষ্য অর্জনের জন্য কিন্তু প্রচুর চেষ্টা করতে থাকবেন। আপনার মধ্যে কিছুটা জেদি ভাব বা একরোখা ভাব কিন্তু এই সময় তৈরি হবে, কারণ আপনি এই সময় যে কাজটি করবেন ভাবছেন ওই কাজটা কিন্তু না শেষ হওয়া পর্যন্ত আপনার মনে শান্তি পাবে না। তার সঙ্গে সঙ্গে আপনাদের দশম ঘরে শনি থাকার কারণে আপনাদের কাজে কিন্তু এক ধরনের শৃঙ্খলা থাকবে। তার সঙ্গে সঙ্গে আপনাদের নবমভাবে অর্থাৎ ভাগ্যের স্থানে কিন্তু রাহুর অবস্থান। এই সময় আপনাকে প্রথাগত চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু করার কিন্তু সাহস দেবে, অর্থাৎ আপনাকে টেকনিক্যাল কিংবা ইঞ্জিনিয়ারিং লাইন কিংবা অন্য কোনো লাইনে কিন্তু আপনাকে নিয়ে যেতে সাহায্য করবে, কারণ আপনার চিন্তাধারা হবে আধুনিক এবং প্রগতিশীল। তার সঙ্গে সঙ্গে অন্যদিকে দ্বাদশ ঘরে শুক্রের উপস্থিতির কারণে আপনার চরিত্রের মধ্যে এক ধরনের বিলাসপ্রিয় এবং শিল্পমনা সত্তা তৈরি হবে, অর্থাৎ আপনার কিন্তু অনেকটা খরচ বেড়ে যাবে। এই সময় কিন্তু আপনার মধ্যে এই যে বিলাসপ্রিয় এবং শিল্পমনা ভাব থাকবে, এর ফলে কিন্তু খরচের বৃদ্ধি পাবে। তার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু এই সময় একা সময় কাটাতে চাইবেন এবং আপনার সৃজনশীল চিন্তাভাবনা বা কল্পনা শক্তি কিন্তু এই সময় তুঙ্গে থাকবে। এরপরে জানবো কর্মজীবনের সম্পর্কে। 7ই মে থেকে 11ই মে কিন্তু মিথুন রাশির জাতক ও জাতিকাদের কর্মজীবন ও পেশাগত ক্ষেত্রে কিন্তু এক অত্যন্ত শক্তিশালী ও জটিল পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। এই মুহূর্তে আপনাদের দশম ভাব বা কর্মসংস্থানে কিন্তু মঙ্গল এবং শনি একসঙ্গে কিন্তু অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্রে মঙ্গল হচ্ছে শক্তি ও সাহসের প্রতীক, আর শনি হচ্ছে কর্মফলদাতা ও শৃঙ্খলার কারক।
এই দুই শক্তিশালী প্ল্যানেটের অবস্থানের ফলে কিন্তু আপনাদের কর্মজীবনে কিন্তু প্রচণ্ড ব্যস্ততা নিয়ে আসবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের দায়িত্বে প্রচুর পরিমাণে চাপ বাড়বে। আপনি যদি চাকরিজীবী হন, এই 5 দিন কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার বস বা ঊর্ধ্বতর কর্তৃপক্ষের চাপ কিন্তু এই সময় আপনার উপর দেখা যাবে। তাই এই সময় কিন্তু আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। এছাড়া এই সময় কারিগরি, চিকিৎসা এবং আইনি পেশার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য কিন্তু স্বর্ণালী সময়। দশম ভাব ও একাদশ ভাবের গ্রহবিন্যাস অনুযায়ী যারা ইঞ্জিনিয়ারিং, রিয়েল এস্টেট বা কনস্ট্রাকশন ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য কিন্তু খুবই লাভজনক সময় দেখা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে একাদশ ভাবে রবি ও বুধের উপস্থিতির ফলে যারা তথ্য প্রযুক্তি বা ডিজিটাল মার্কেটিং বা গণমাধ্যমের কাজে আছেন তাদের কিন্তু কাজের পরিধি বাড়বে এবং নতুন কোনো লাভজনক সুযোগ আসার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে অর্থাৎ যারা ইউটিউবে ভিডিও বানান কিংবা ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করেন কিংবা ওয়েবসাইট ডেভেলপার কাজ করেন কিংবা অ্যানিমেশন শিখছেন, ভিএফএক্স শিখছেন, অর্থাৎ কম্পিউটার রিলেটেডে কোনো কাজে আছেন বা তার সঙ্গে সঙ্গে যারা আইটি সেক্টরে কাজ করছেন তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত ভালো সময়। এর সঙ্গে সঙ্গে আপনাদের লগ্নে যেহেতু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, তাই এই সময় যারা শিক্ষক কিংবা যারা কনসালটেন্সি কাজ করেন, তার সঙ্গে সঙ্গে যারা অকাল্ট সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন অর্থাৎ জ্যোতিষী বা আইনি পরামর্শদাতার কাজ করেন তাদের জন্য এই সময়টি কিন্তু অত্যন্ত ভালো সময়। এই সময় কিন্তু আপনাদের মান সম্মানের বৃদ্ধি বাড়বে। বিজনেসের ক্ষেত্রে বিশেষ করে বিলাসদ্রব্য বা সুগন্ধি অর্থাৎ কসমেটিক বা পারফিউম বিজনেস যারা করেন এবং আমদানি রপ্তানি ব্যবসার সাথে যারা যুক্ত তাদেরও কিন্তু আর্থিক লাভের একটা বিশাল সম্ভাবনা দেখা যাচ্ছে। দ্বাদশে শুক্রের অবস্থানের কারণে সৃজনশীলতাকে কিন্তু বাড়িয়ে দেবে, যা আপনার ব্যবসায়িক পরিকল্পনাকে অন্যদের থেকে কিন্তু আলাদা করে তুলতে পারে। যারা বেকার যুবক যুবতীরা রয়েছেন, এর সঙ্গে সঙ্গে যারা অনেকদিন ধরে কাজের খোঁজাখুঁজি করছেন কিংবা কাজ পাচ্ছেন না অর্থাৎ এখনও যারা বেকার বসে আছেন তাদের জন্য কিন্তু নতুন আশার আলো দেখা যাচ্ছে। আপনারা যদি এই সময় কোনো টেকনিক্যাল রিলেটেডের কাজ শিখতে পারেন তাহলে কিন্তু আগামী কিছু দিনের মধ্যে কিন্তু আপনি কিন্তু যে কোনোভাবে ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনাদের কিন্তু এই সময় কম্পিউটার রিলেটেড কাজ শেখা কিন্তু অত্যন্ত জরুরি, কারণ গোটা বিশ্ব এখন এআইতে জড়িয়ে যাচ্ছে। তাই আপনাকে অবশ্যই কিন্তু টেকনিক্যালি ভালো শিখতে হবে। অর্থাৎ কম্পিউটারে আপনি ভিডিও এডিটিং করুন কিংবা এআই রিলেটেড কাজ শিখুন কিংবা আপনি ওয়েবসাইট ডেভেলপার হন কিংবা অ্যানিমেশন শিখুন। অর্থাৎ আপনারা যদি এই সময় টেকনিক্যালি একটু ভালো হতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনাকে কিন্তু ভাগ্যের উপর বসলে হবে না, আপনাকে কিন্তু মন থেকে আপনাকে চেষ্টা করতে হবে। কারণ এই সময় কঠিন পরিশ্রম ও আত্মবিশ্বাসের সাথে এগিয়ে গেলে কিন্তু এই গ্রহবিন্যাস আপনাকে কিন্তু একটি স্থায়ী কর্মসংস্থানের দিকে নিয়ে যেতে পারে। তাই অবশ্যই আপনারা কিন্তু চেষ্টা করতে থাকুন, অবশ্যই সাকসেস পাবেন। এরপরে জানবো প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে। মিথুন রাশির জাতক ও জাতিকাদের এই সময়টি কিন্তু এক আধ্যাত্মিক এবং মানসিক পরিপক্কতার ইঙ্গিত দেওয়া হচ্ছে। আপনাদের লগ্নে বা প্রথমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার দাম্পত্যের জীবনে কিন্তু এক রক্ষা কবচ হিসেবে কাজ করবে। জীবনসঙ্গীর সাথে আপনার বোঝাপড়া আগের চেয়ে কিন্তু অনেক বেশি গভীর হবে এবং একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ বৃদ্ধি পাবে। তবে দশমভাবে অর্থাৎ কর্মসংস্থানের ঘরে কিন্তু মঙ্গল ও শনি একসাথে অবস্থানের কারণে কিন্তু আপনার কর্মক্ষেত্রে কিন্তু এক মানসিক চাপ কিন্তু বাড়বে। এই কর্মসংস্থানের চাপের ফলে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সামান্য তিক্ততার সৃষ্টি হতে পারে। কারণ বিশেষ করে মঙ্গলের প্রভাবে আপনার কথাবার্তায় কিন্তু এক বিরক্ত ভাব চলে আসতে পারে, যা কিন্তু সঙ্গীর মনে আঘাত দেবে। তাই অবশ্যই কিন্তু এই সময় নিজেদের মধ্যে শৃঙ্খলা আনুন। তার সঙ্গে সঙ্গে আপনাদের দ্বাদশভাবে শুক্রের অবস্থানের কারণে শয্যাসুখ বা বিলাসিতার ইঙ্গিত দিলেও নবমভাবে রাহুর প্রভাবে কিন্তু আপনার মনে তো এক ধরনের অহেতুক সন্দেহ তৈরি হতে পারে। তাই সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন, কারণ এই সন্দেহের বশে কিন্তু সম্পর্কর অনেকটা শেষ হয়ে যেতে পারে। তাই অবশ্যই সে কথা আপনাকে মাথায় রাখতে হবে। তাই বৃহস্পতি যেহেতু এই সময় লগ্নে আছে, তাই আপনাদের দাম্পত্য জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন আপনি যদি ধৈর্যের সাথে তা মোকাবিলা করতে পারেন তাহলে কিন্তু দেখবেন দাম্পত্য জীবনে আবার আগের মতন রোমান্টিক হয়ে উঠবে। তাই এই সময় যদি আপনাদের মধ্যে ছোটোখাটো ঝামেলা হয় সেগুলোকে কিন্তু বেশি গুরুত্ব দেবেন না, তাহলেই দেখবেন আপনাদের জীবনে অনেকটা সুখ ফিরে আসবে। কারণ এই ছোটোখাটো ঝামেলা থেকে কিন্তু অনেক বড় ধরনের ঝামেলা সৃষ্টি হয়, তাই সেই দিকে আপনাকে মাথায় রাখতে হবে। এছাড়া বর্তমানে যারা এই মুহূর্তে প্রেমের সম্পর্কে যুক্ত আছেন তাদের জন্য এই 7 মে থেকে 11 মে সময়টি কিন্তু বেশ রোমাঞ্চকর এবং কিছুটা অনিশ্চয়তা হতে পারে।
দ্বাদশে শুক্রের অবস্থা আপনাকে প্রেমের ক্ষেত্রে অত্যন্ত আবেগপ্রবণ এবং কল্পনাপ্রবণ করে তুলবে। এছাড়া এই মুহূর্তে একাদশভাবে রবি ও বুধের অবস্থানের ফলে আপনার সামাজিক যোগাযোগ বাড়িয়ে দেবে, যার ফলে বন্ধুদের সাথে কিন্তু অতিরিক্ত সময় কাটানো নিয়ে প্রেমিকের বা প্রেমিকার সাথে কিন্তু মনোমালিন্য হতে পারে, কারণ এই সময় কিন্তু আপনি বন্ধুদের সাথে বেশি সময় কাটাবেন। এই মুহূর্তে তৃতীয়ভাবে কেতু অবস্থানের কারণে আপনার মধ্যে সাহসের অভাব দেখা যাবে। এছাড়া অনেক সময় কিন্তু আপনার মনের ভেতরে যে স্পষ্ট কথা সেইটা তো আপনি প্রকাশ করতে পারবেন না আপনার বিপরীতধর্মী মানুষের কাছে। এর ফলে কিন্তু নিজেদের মধ্যে একটা মনে মনে রাগ বা অভিমান জন্ম হতে পারে। এছাড়া এই মুহূর্তে নবমভাবে রাহুর অবস্থানের কারণে প্রেমের ক্ষেত্রে কিন্তু এক আকস্মিক মোড় আসতে পারে। হয়তো এই সময় কোনো গোপন কথা প্রকাশ পেতে পারে, অথবা পুরনো কোনো প্রেম আবার কিন্তু আপনার জীবনে ফিরে আসার চেষ্টা করতে পারে। প্রেমের ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার লগ্নে যে বৃহস্পতি আছে অবশ্যই কিন্তু সেই জ্ঞানটাকে কাজে লাগান। আবেগের বসে এমন কিছু সিদ্ধান্ত নেবেন না যেখানে আপনার সম্মান নষ্ট হতে পারে, তাই অবশ্যই কিন্তু ভাবনা চিন্তা আপনাকে করতে হবে। যারা বিয়ের জন্য নতুন সম্বন্ধ খুঁজছেন বা বিয়ের কথা পাকাপাকি করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়টি ইতিবাচক সুযোগ নিয়ে আসবে। লগ্নস্থ বৃহস্পতি আপনার ব্যক্তিত্বে এক অদ্ভুত আকর্ষণ যোগ করবে। অর্থাৎ এই সময় কিন্তু আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবনে যদি ছোটোখাটো তর্কাতর্কি বা ছোটোখাটো সমস্যাকে আপনারা নিজেরা মিটিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু এই সময় আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন দারুণভাবে কাটবে। মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সময়কালটি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনার লগ্ন বা প্রথমভাবে স্বয়ং দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার ব্যক্তিত্বে একটু এক অনন্য গাম্ভীর্য থাকবে এবং আপনার শেখার ক্ষমতা অন্য সময়ের তুলনায় অনেক বেশি থাকবে। এই সময় কিন্তু আপনি যে কোনো জটিল বিষয় খুব সহজেই কিন্তু আয়ত্ত করতে পারবেন। এই শুভ ফলের পাশাপাশি আপনার দশমভাবে মঙ্গল ও শনির অবস্থানের ফলে কিন্তু আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। কর্ম ও শিক্ষার ক্ষেত্রে শনি আপনাকে ধৈর্যশীল হতে শেখাবে এবং মঙ্গল আপনার লক্ষ্য অর্জনের কিন্তু লড়াকু মানসিকতা তৈরি করবে। ব্যাংকিং, ফিনান্স বা চার্টার অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়ার জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত সেরা সময়। এই সময় যদি আপনি একটু মনোযোগ সহকারে পড়তে পারেন তাহলে কিন্তু আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে। এছাড়া আপনার দশমভাবে শনি ও মঙ্গলের প্রভাব থাকায় আইন, সিভিল সার্ভিস বা যে কোনো প্রশাসনিক গবেষণার দিকে কিন্তু আগ্রহী করে তুলতে পারে। যদি আপনি কিন্তু বিজ্ঞানের ছাত্র হন তাহলে কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আপনার জন্য কিন্তু অত্যন্ত শুভ হবে। নবম ঘরে রাহুর অবস্থান থাকায় আপনারা কিন্তু প্রথাগত শিক্ষার বাইরে নতুন কোনো আধুনিক বিষয় নিয়ে কিন্তু পড়াশোনা করতে পারেন, যা কিন্তু ভবিষ্যতে আপনার কেরিয়ারে নতুন মাত্রা যোগ দিতে পারে। এই সময় কিন্তু আপনার বাড়ি থেকে আপনি যদি দূরবর্তী কোনো জায়গাতে গিয়ে পড়াশোনার কথা ভাবছেন তাহলে কিন্তু অবশ্যই এই সময়টা কিন্তু ভালো সময়। যেহেতু আপনাদের দ্বাদশ ঘরে শুক্রের অবস্থান, এই সময় আপনি যদি বিদেশে পড়াশোনার জন্য ফ্যাশন ডিজাইনিং, চারুকলা, হোটেল ম্যানেজমেন্ট বা আর্কিটেকচারের মতন বিষয়গুলো বেছে নিতে পারেন তাহলে কিন্তু সাফল্যের হার কিন্তু অনেকটা বেড়ে যাবে, কারণ শুক্র এখানে আপনার শৈল্পিক সত্তাকে কিন্তু জাগ্রত করবে। এছাড়া আপনাদের নবমভাবে রাহুর অবস্থানের কারণে কিন্তু আপনারা কিন্তু তথ্য প্রযুক্তি নিয়ে পড়াশোনা করতে চান তাহলে কিন্তু এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো সময়। তাছাড়া আপনারা যদি ডিজিটাল মার্কেটিং, কার্টুন, অ্যানিমেশন, ভিএফএক্স, ভিডিও এডিটিং এই ধরনের সফটওয়্যারের যদি নিয়ে পড়াশোনা করতে চাইছেন তাহলে কিন্তু এই সময়টা আপনার জন্য অত্যন্ত ভালো সময়। এছাড়া আপনাদের প্রথমভাবে বৃহস্পতির অবস্থান থাকায় আপনারা যদি এই সময় সাইকোলজি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন কিংবা আধ্যাত্মিক কোনো গবেষণা করতে চান কিংবা অকাল সায়েন্স নিয়ে যদি আপনারা পড়াশোনা করতে চান, সেটা জ্যোতিষ চর্চা হতে পারে কিংবা তন্ত্রমন্ত্র হতে পারে কিংবা কেপি অ্যাস্ট্রোলজি হতে পারে, যে কোনো সাবজেক্ট নিয়ে যদি পড়তে চান তাহলে কিন্তু এই সময়টি আপনার জন্য অত্যন্ত ভালো সময়। এরপর জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। 7ই মে থেকে 11ই মে পর্যন্ত মিথুন রাশির জাতক ও জাতিকাদের স্বাস্থ্যে কিন্তু মিশ্র ফল দেখা যাচ্ছে, কারণ এই মুহূর্তে আপনাদের লগ্নে বা প্রথমভাবে বৃহস্পতির অবস্থান থাকায় কিন্তু আপনার শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতাকে কিন্তু বৃদ্ধি করবে। এর ফলে বড় কোনো ধরনের শারীরিক সংকট থেকে আপনাকে কিন্তু রক্ষা করতে চাইবে দেবগুরু স্বয়ং বৃহস্পতি। কিন্তু অনেক সময় বৃহস্পতির কিন্তু অশুভ যোগের ফলে উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের মতন সমস্যা দেখা যাবে। তার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু ফ্যাটের পরিমাণ বেড়ে যাবে এবং এই সময় যদি আপনি বাইরের খাবার বেশি খান তাহলে কিন্তু আপনার রক্তে ট্রাইগ্লিসারাইড বেড়ে যাবে, অর্থাৎ রক্তে কিন্তু তেলের পরিমাণ বৃদ্ধি পাবে। এতে কিন্তু আপনার শারীরিক অসুস্থতা প্রচুর পরিমাণে দেখা যাবে। তার সঙ্গে সঙ্গে আপনাদের দশমভাবে শনি ও মঙ্গল একসাথে অবস্থান করায় আপনার কিন্তু এই সময় শ্বাসকষ্টের সমস্যা দেখা যাবে।
তার সঙ্গে সঙ্গে ছোটোখাটো চোট আঘাত দেখা যেতে পারে, রক্তে বিভিন্ন মাত্রা এবং ব্লাড প্রেশার কিন্তু বেড়ে যেতে পারে। এছাড়া শনির প্রভাবে বিশেষ করে বয়স্কদের কিন্তু হাঁটুতে তীব্র ব্যথা দেখা যাবে এবং বাতের সমস্যা দেখা যাবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু হাড়ের জয়েন্টে জয়েন্টে যন্ত্রণা লক্ষ্য করা যাবে। মঙ্গল ও শনি যেহেতু একসাথে অবস্থান করছে, তাই পড়ে গিয়ে হাড় ভেঙে যাওয়া কিংবা ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে এবং তার সঙ্গে সঙ্গে পেশিতেও কিন্তু টান লক্ষ্য করা যাবে। দ্বাদশভাবে শুক্রের অবস্থানের কারণে কিন্তু চোখে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যাবে। তার সঙ্গে সঙ্গে দীর্ঘমেয়াদী অনিদ্রা আপনাকে কিন্তু শারীরিক ও মানসিকভাবে কিন্তু দুর্বল করে তুলতে পারে। তার সঙ্গে সঙ্গে আপনাদের তৃতীয় ঘরে কেতু থাকার কারণে কানের ব্যথা কিংবা শ্রবণ শক্তির সাময়িক সমস্যা দেখা যাবে। এছাড়া আপনাদের একাদশভাবে রবি ও বুধের অবস্থানের কারণে কিন্তু মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, মাইগ্রেনের সমস্যার সাথে সাথে নার্ভের প্রবলেমও কিন্তু দেখা যাবে। এছাড়া এই মুহূর্তে আপনাদের লগ্নে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে, আপনাকে বড় বড় রোগ থেকে বাঁচালেও আপনি যদি এই সময় বাইরের তেল মশলাযুক্ত খাবার বেশি খান, তাহলে কিন্তু আপনার লিভারকে সংবেদনশীল করে তুলতে পারে। ফলে অতিরিক্ত তৈলাক্তযুক্ত খাবার কিন্তু আপনাকে বর্জন করতে হবে, না হলে কিন্তু জন্ডিসের মতন উপসর্গ দেখা যাবে। তাই এই 5 দিন আপনাকে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হবে এবং রাস্তাঘাটে চলাফেরা করার সময় অবশ্যই কিন্তু সাবধানতার সাথে এবং সতর্কতার সাথে চলাফেরা করতে হবে। তার সঙ্গে সঙ্গে পর্যাপ্ত আপনার ঘুমের প্রয়োজন, তা না হলে কিন্তু চোখের প্রবলেম দেখা যাবে। এবং সকালে উঠে আপনি যদি মেডিটেশন করেন এবং মর্নিং ওয়াক করেন, তাহলেই দেখবেন আপনার মধ্যে যে অনিদ্রা বা দুশ্চিন্তার জন্য আপনার ঘুম ঠিকঠাক হচ্ছিল না, ওগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। তাই আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।